হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাকিব হক জিসান রয়েছি আপনাদের সাথে দ্য টেক চেবিডি থেকে। আপনারা সবাই জানেন আমাদের এই চ্যানেলটিতে বাংলাদেশে প্রথমবারের মতো সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিংয়ের উপর চলছে সম্পূর্ণ বাংলা ভাষায় ফ্রি ক্লাস এবং ফ্রি কোর্স। তাই যারা এখন আমাদের ক্লাসগুলো শুরু করেননি অবশ্যই শুরু করে ফেলুন। তো ক্লাসগুলো কীভাবে করবেন সেজন্য আপনাকে আপনার ডিভাইসের যে কোনো ব্রাউজার থেকে ইউটিউবে ঢুকতে হবে। সেজন্য আপনার ব্রাউজারে ইউটিউবে ঢোকার পর বা ইউটিউব থেকে আপনি সরাসরি ইউটিউবের সার্চ বক্সে লিখতে হবে দ্য টেকচার বিডি। দ্য টেকচার বিডি লিখে সার্চ করার পর আমাদের যে ইউটিউব চ্যানেলটি সেটা আপনি পেয়ে যাবেন, এবং সেখান থেকে যদি আপনি আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান তাহলে সেখানে আপনি ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি, অপারেটিং সিস্টেম সিকিউরিটি সহ ইথিক্যাল হ্যাকিংয়ে প্রফেশনালি শিখতে গেলে যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো আপনি ফ্রিতে ক্লাসগুলো পেয়ে যাচ্ছেন। তো ক্লাসগুলো শুরু করে দিন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনগুলো অন করে নিন, যেন নতুন কোনো ক্লাস বা ভিডিও আপলোড হলেই সেটা নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। এবং ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো আমাদের আজকের ভিডিওটির বিষয় হচ্ছে জ্যাম্প নিয়ে। অনেকে হয়তো এই টার্মটার সাথে পরিচিত বা এই বিষয়টা কী সেটা সবাই জানেন। তো চলুন যারা একটু বেসিক থেকে শুরু করেছেন বা নতুন তাদের জন্য একটু এই বিষয়টা পরিচয় করানো যাক, ঠিক আছে? তো আজকের ভিডিও থেকে আমরা কি জানবো? আজ আমরা জানবো জ্যাম্প কী, জ্যাম্প কীভাবে কাজ করে এবং সেটা কীভাবে ইনস্টল করতে হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওর মূল পর্ব। জ্যাম্প, যেখানে হচ্ছে XAMPP, এগুলোকে যদি আমরা ভেঙে ভেঙে বলি তবে সেখানে দাঁড়াবে এক্স মানে হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, এ দিয়ে বোঝায় অ্যাপাচি, এম হচ্ছে মারিয়া ডাটাবেস এবং পি হচ্ছে PHP এবং অন্য পি হচ্ছে পার্ল। এক বাক্যে বলতে গেলে জ্যাম্প হচ্ছে মূলত ফ্রি এবং ওপেন সোর্স একটি ক্রস প্ল্যাটফর্ম যা শুধুমাত্র ওয়েব সার্ভারের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি, এবং সেটা ডেভেলপ করেছে PHP এবং পার্ল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, যেখানে মূলত মারিয়াডিবি ডেটাবেসও রয়েছে এবং অ্যাপাচি HTTP সার্ভারও বিদ্যমান। তো সব কিছু বিষয় মিলিয়ে বলতে গেলে মূলত এটা একটি লোকাল হোস্ট হিসেবে আপনি ইউজ করতে পারেন। লোকাল সার্ভারের ক্ষেত্রে যারা আমরা বিভিন্ন সময় ওয়েবসাইট আমরা পেন টেস্টিং করি বা ওয়েবসাইট আমাদের তখন প্রয়োজন পড়ে আমাদের একটা লোকাল সার্ভারে আমাদের সেটা হোস্ট করানো, কারণ আপনি যখন কোনো একটা ওয়েবসাইটকে আপনি হোস্ট করবেন তখন কিন্তু সেটাতে আপনার একটা কস্ট পড়ে যায়, তাই না? কারণ আমরা জানি যে কোনো একটা ওয়েবসাইটের আপনার ডোমেন বা হোস্টিং করতে গেলে কিন্তু সেক্ষেত্রে আপনার পে করতে হয়, তাই না? তো এই বিষয়গুলো যেন না হয়, আপনি যেন নিজস্বভাবে কোনো একটা ওয়েবসাইটকে যখন আপনি নিজের পিসিতে, অবশ্যই সেটা নিজের পিসি অর্থাৎ ল্যাপটপ বা ডেস্কটপ যাই বলেন না কেন, সেখানে যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে ডেটাবেস সহ আপনি হোস্ট করতে চান, কীভাবে সেটা কাজ করতেছে, ওয়েবসাইট ঠিক আছে কি না বা কী কী প্রবলেম হচ্ছে সেই বিষয়গুলো দেখার জন্য কিন্তু আপনার চাইলে এই যে লোকাল সার্ভারের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি এই জ্যাম্প ইউজ করতে পারেন, ঠিক আছে? এবং এটা সম্পূর্ণভাবে ফ্রি। আপনি চাইলে সেটা আপনি যে সার্ভারে যেরকম কাজগুলো করা হয় ঠিক সেম কাজটা আপনি চাইলে আপনার পিসিতে বসে লোকাল সার্ভারে আপনি সেটা কাজ করতে পারবেন, ঠিক আছে? তো এই কাজটা করতে গেলে মূলত আমরা যারা অনেক আছেন ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা ওয়েবসাইট তৈরি করেন বা আপনারা অনেকে আছেন ওয়েবসাইট ডেভেলপ করেন, ওয়েবসাইট আপনি কোডিং করে তারপর সেটা ওয়েবসাইট ডেভেলপ করেন, তারপর সেটা আপনার হোস্ট করতে হয়। তো আপনারা চাইলে কিন্তু জ্যাম্পের মাধ্যমে সেটা ইউজ করতে পারবেন। যারা যারা ওয়েবসাইট ডেভেলপার আছেন তারা এই বিষয়টা হয়তো জানেন, আর যারা বেসিক থেকে শুরু করতেছেন বা বিষয়টার সাথে নতুন তাদের জন্য একটু বলে রাখলাম আর কি, ঠিক আছে? তো আমরা যখন ইথিক্যাল হ্যাকিং বা ওয়েব পেন টেস্টিং করব তখন আমাদের এই বিষয়টা প্রয়োজন পড়বে এই কারণে, কারণ আমরা যখন কোনো একটা ওয়েবসাইট যখন আমরা হোস্ট করতে যাব আমাদের লোকাল হোস্টে, সেটার পোর্ট নাম্বার কীভাবে কাজ করতেছে বা সেটা কীভাবে কী করতেছে সেগুলো বার্কশিট করার সময় তখন কিন্তু আমাদের সেটা প্রয়োজন পড়বে, ঠিক আছে? কারণ আপনি তো অন্যের ওয়েবসাইটে আপনি যদি অ্যাটাক করেন তাহলে সেটা তো অবশ্যই বেআইনি, তাই না? আমরা যেহেতু ইথিক্যাল হ্যাকিংয়ের ক্লাসগুলো করতেছি, সো আমাদের ইথিক্যালি নিজের বানানো কোনো একটা ডেমো ওয়েবসাইটকে আমরা কীভাবে সেটা কাজ করা যায় সেই বিষয়টা জানার জন্য মূলত আমরা আমাদের পিসিতে বা আমাদের কম্পিউটার যাই বলেন না কেন সেখানে আমরা লোকাল সার্ভারে আমরা সেটা হোস্ট করব, এবং সেটা হচ্ছে জ্যাম্পের মাধ্যমে। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তা এখন কথা হচ্ছে
আপনি কিভাবে এই জ্যাম্পটা আপনার পিসিতে ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। তো আমি আজকে সেটা করব হচ্ছে উইন্ডোজের মাধ্যমে, যেহেতু আমার অপারেটিং সিস্টেমটা আমি উইন্ডোজে সেটা দেখাবো। তো চলুন আর দেরি না করে চলে যাই আমার ডেস্কটপের স্ক্রিনে। তো আমি চলে এলাম আমার ডেস্কটপের স্ক্রিনে। এখন আমি সরাসরি চলে যাব, আমার কোনো একটা ব্রাউজার ওপেন করলে হবে। তো আমি গুগল ক্রোম ওপেন করতেছি এবং গুগলের সার্চ বক্সে লিখব জ্যাম্প, ঠিক আছে। জ্যাম্প লিখে সার্চ করলে একদম প্রথমে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার জ্যাম্পের অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেটা আপনি পাবেন। এখান থেকে আপনি চাইলে সেটা ডাউনলোড করতে পারেন। এখানে আপনার অপশন আছে উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য এবং ম্যাক ওএসের জন্য। আপনি চাইলে এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন। এছাড়াও আপনি যদি চান যে একদম সহজভাবে ডাউনলোড করতে আপনার উইন্ডোজে কোনো রকম বাকি অপশনসগুলো ছাড়াই, তাহলে আপনি চাইলে সফটনিক থেকে ডাউনলোড করতে পারেন। আপনি একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে সফটনিকের যে লিঙ্ক সেটা পেয়ে যাবেন। এখানে আপনি সরাসরি ডাউনলোডে ক্লিক করলেই আপনার অটোমেটিক্যালি সেটা ডাউনলোড হয়ে যাবে। আমি মূলত এখান থেকে ডাউনলোড করেছি, আপনি চাইলে এটা ফলো করতে পারেন। তো ডাউনলোডে ক্লিক করলে এখান থেকে এটা আসবে, এটা ক্লোজ করে দেবেন এবং একটু ওয়েট করবেন, সরাসরি ডাউনলোড শুরু হয়ে যাবে, কোথাও ক্লিক করতে হবে না। তো আমার যেহেতু ডাউনলোড করাই আছে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমি আপনাদেরকে সরাসরি ডাউনলোডের ফাইলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এটা আপাতত ক্লোজ করে দিই, কারণ দুইবার তো ডাউনলোড করার কোনো মানে হয় না, তাই না। তা আপনারা এইভাবে ডাউনলোড করবেন, আশা করি বুঝতে পারছেন। মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকেও করতে পারেন অথবা এইভাবে সফটওয়্যার থেকেও চালিয়ে করতে পারেন। তো এটা ক্যান্সেল করে দিই। আমি আমার ডাউনলোড যেখানে হয়েছে ফোল্ডার থেকে আমি সেটা কাট করে নিই আগে। আমি মাত্রই ডাউনলোড দিয়েছি, সো ডাউনলোড অপশনে গেলে আমি সেটা পাবো। তো আমি এখান থেকে সেটা কাট করে নিয়ে গিয়ে আমি বলছিলাম যেটা, যে আমি সি ড্রাইভে সবসময় সব কিছু রাখি না, কারণ এটা লোকাল ডিস্ক হয়, এখানে সবসময় সব কিছু ডাউনলোড থাকলে পরে সেটা ভারী হয়ে যায়, আপনার কাজ করতে প্রবলেম হবে। যারা ভারী ভারী কাজ করবেন তখন দেখবেন যে স্লো হয়ে গেছে আপনার পিসি। সো আমি এটা অন্য একটা ফোল্ডারে আমি সেটা পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। আপনিও চাইলে এই কাজটা করতে পারেন। তো আমি এখানে এটা পেস্ট করে দিই, আমার যে ফাইলটা ছিল, এবং সেটা আমি ডাবল ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু আমার ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো জ্যাম্প ইনস্টলেশন প্রসেসটা খুবই সহজ, খুব একটা কঠিন কিছু না। তো এখানে ক্লিক করতে আপনার যে সফটওয়্যারটা সেটা কিন্তু আপনার ইনস্টলেশন শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে প্রথমে এরকম একটা ডায়লগ বক্স আসবে, এটা কিছু করার দরকার নেই, ওকেতে ক্লিক করে দিলেই হবে, এটাতে প্রবলেম নেই। তারপর আপনি নেক্সটে যাবেন, যা আছে তাই থাকবে, কোনো রকম চেঞ্জের প্রয়োজন নাই। নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনি চাইলে আপনার ফোল্ডার সিলেক্ট করতে পারেন। আপনি যদি অন্য কোনো লোকেশনে আপনার ফাইলটা, আপনার যে ইনস্টলেশন ফাইলগুলো থাকবে বা আদার্স যে ফাইলগুলো সেভ হবে, সেগুলো যদি আপনি চান অন্য কোনো ফোল্ডারে সেভ রাখতে, আপনি চাইলে করতে পারেন। তো আমি এখানে আদার্স একটা ফোল্ডার ক্রিয়েট করব শুধুমাত্র জ্যাম্পের জন্য। তো আমি সেখানে জ্যাম্প নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে দিচ্ছি এবং সেটা সিলেক্ট করে দিচ্ছি, ওকে। আপনি চাইলে সেটা করতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন ফোল্ডার অ্যাড করার পর। তারপর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, নেক্সটে ক্লিক করলে হবে। এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে, এটা আপনার কোনো প্রবলেম নেই, সেটা ক্লোজ করে দিলে হবে। আপনি জাস্ট শুধুমাত্র এখানে লুক আপ করুন এবং নেক্সটে ক্লিক করে দিন, ঠিক আছে। বাকি সব কিছু ক্লোজ করে দিচ্ছি। এখন কিন্তু এটা ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে। তো এটা একটু সময় লাগতে পারে, আমি এতটা সময় আপনাদের ওয়েট না করাই আমি এটা স্কিপ করতেছি। কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসবো, মানে এটা ইনস্টলেশন প্রসেসটা শেষ হওয়ার পর আমি আবার ব্যাক করতেছি, ওকে। তো দেখতে পাচ্ছেন ইনস্টলেশন প্রসেস কিন্তু প্রায় শেষ। তো এই মুহূর্তে কিন্তু আপনার একটা পপ আপ আসবে যে আপনি কি এখন আরও কিছু চেঞ্জ করবেন কিনা। তো এখানে যেরকম আছে আমি সেরকমই রেখে দিচ্ছি, কোনো রকম চেঞ্জ না করে অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিচ্ছি এখানে। যেহেতু আমি পাবলিক নেটওয়ার্ক থেকে আমি একটা লোকাল সার্ভার ইউজ করবো আমার নিজের মতো করে একটা। সো আমি এখানে দিয়ে দিলাম। আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন নিজের ইচ্ছা মতো, কোনো প্রবলেম নাই। অটোমেটিক্যালি কিন্তু ইনস্টলেশন প্রসেসটা শেষ হয়ে যাচ্ছে। তো এখন বলছে যে আপনি কি সেটা আবার মানে ওপেন করবেন কিনা জ্যামটা। তো আমি আলাদাভাবে ওপেন করতেছি, এখানে সরাসরি এখন ওপেন না করি, এটা আমি অফ করে দিয়ে এখানে ফিনিশ করে দিলাম। তো আমি একদম সরাসরি আমার ফাইল যেখানে আছে এখান থেকে আমি মূলত জ্যামটা ওপেন করতেছি, ঠিক আছে। তো এটা আমি একটু মাঝখানে নিয়ে আসি, এটা কর্নারে পড়ে গেছে, কি এবার আসে না কেন, মন খারাপ করছে নাকি? আরে রে বাবা, টানলেও আসে না। আচ্ছা দাঁড়ান দেখছি। আচ্ছা
হ্যাঁ, এখন ঠিক আছে। ছোট হয়ে গেছে, একটু বড় করি। বেশি বড় হয়ে গেছে আবার। আচ্ছা, হ্যাঁ। ওকে, ফাইন। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে এখানে জ্যাম্পের মাধ্যমে জ্যাম্প কন্ট্রোল প্যানেল ভার্সন 3.3.0। ঠিক আছে, তো আমরা এখান থেকে করতে পারবো কী কী, আমি সেগুলো এখন বলে দিচ্ছি আপনাদেরকে, হালকা একটু ধারণা দিয়ে দিই। যখন কাজগুলো করবেন তখন হয়তো ইজি হবে। ঠিক আছে, তো এখন যদি আমি এই জ্যাম্প সার্ভার অ্যাপাচি দেখতে পাচ্ছেন স্টার্ট করে দিচ্ছি আমার এখানে, তারপরে কিন্তু এখানে একটা পোর্ট নাম্বার দেখাচ্ছে, তাই না, যে 8443। তা আপনি চাইলে এখান থেকে পোর্ট নাম্বারটা আপনি কনফিগার আপনি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কোনো প্রবলেম নাই। আপনি চাইলে এখান থেকে এটা চাইলে আপনি পোর্ট নাম্বারটা চেঞ্জ করে নিতে পারেন আপনি নিজের ইচ্ছা মতো। আর এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এই সার্ভারে কী কী পোর্ট অ্যাক্টিভ আছে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি। আপনি চাইলে এখান থেকে কালেক্ট করে নিয়ে আপনি চাইলে নিজের ইচ্ছা মতো সেখানে পোর্ট আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা বললাম মাত্র। তো পোর্ট চেঞ্জ করার ব্যাপারটা একটু বলতেছি আমি একটু পর। আরেকটা ব্যাপার দেখা যায়, যেরকম ধরনের এখানে যদি আমি MySQL এখানে আমি যদি সার্ভারটা ওপেন করতে চাই, সবসময় এরকম একটা পপ আপ দেখাবে যে আপনি কি এটা লোকাল সার্ভারে করতেছেন, মানে কি প্রাইভেট নেটওয়ার্ক নাকি পাবলিক নেটওয়ার্ক কীরকম। আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ করতে পারেন, জাস্ট আমি ব্যাপারগুলো দেখাই দিচ্ছি। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যদি পোর্ট কনফিগার করতে চান বা এখান থেকে যদি আপনি চান যেটাকে চেঞ্জ করতে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে সার্ভার এটা স্টার্ট করার আগে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। ঠিক আছে, কারণ কনফিগার করতে হবে তখন যখন আপনি পোর্ট সব কিছু ঠিকঠাক আছে, আপনি সব কিছু কনফিগার করেছেন, তারপর আপনাকে স্টার্ট করতে হবে। তো একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার যদি পোর্ট সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনি এগুলো বুঝবেন যে আসলে কোনটা দেওয়া উচিত বা কী দেওয়া উচিত না। তো পোর্ট সম্পর্কে আমাদের ইথিক্যাল হ্যাকিংয়ের যে 14 নম্বর ক্লাস ছিল সেখানে আমি বলেছিলাম, এই ডিটেলসে বলা ছিল মোটামুটি। আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, সেই ক্লাসটা করতে পারেন। তো আমি এখান থেকে অ্যাপাচিটা আমি এখানে কনফিগার করব, আমার পোর্ট নাম্বারটা সাপোজ। তো আমি এখানে ক্লিক করলাম এবং সেখান থেকে আপনার প্রথম অপশনটা ডায়লগ বক্সের সিলেক্ট করলাম। আপনাকে এখন এখান থেকে খুঁজে বের করতে হবে যে লিসেন লেখা এবং হচ্ছে পোর্ট নাম্বার কোথায় লেখা আছে। ঠিক আছে, তো আমি নিচে যাচ্ছি, আপনি স্ক্রল আপ স্ক্রল ডাউন করলে খুঁজে পাবেন। এত নিচে থাকার কথা না, আমি আরেকটু উপরে দেখি, উপরে পাওয়া যেতে পারে লিসেন এবং হচ্ছে আপনার সে পোর্ট নাম্বারটা। ওকে, আপনি একটু মাঝামাঝি বরাবর যদি এখানে দেখতে পারেন প্রয়োজনে, এত নিচে থাকার কথা না, আর একটু উপরে থাকবে। তো আমি এটা টেনে একটু উপরের দিকে দেখি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিসেন এবং হচ্ছে 80 পোর্ট নাম্বার যেটা বললাম আমরা, এখানে কিন্তু আপনি চাইলে 80 দিতে পারেন, 60 দিতে পারেন, আপনার ইচ্ছে মতো, যেটা হচ্ছে ইচ্ছে মতো বলতে হচ্ছে যেটা কনফিগার করা যায় আর কি। ঠিক আছে, পোর্ট নাম্বারটা মূলত চেঞ্জ করা হয় কেন, মূলত দেখুন অনেক সময় দেখা যায় যে আপনার সেম পোর্টে আপনার, হ্যাঁ, দুইটা আপনার ওয়েবসাইট আপনি একই সাথে সার্ভার আপনি হোস্ট করতেছেন, তো তখন কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে মূলত করে কি, যে পোর্ট নাম্বার চেঞ্জ করার মাধ্যমে বা আলাদা রাখার মাধ্যমে কিন্তু সেক্ষেত্রে সার্ভারে আপনার হোস্টিং করা হয়। তারপরে যদি একই পোর্ট নাম্বার থাকে তখন কিন্তু আপনি সেম সার্ভারে আপনি সেম হোস্টিং করতে পারবেন না, এক্ষেত্রে প্রবলেম হয়। ঠিক আছে, এটা চাইলে আপনি করতে পারেন, তো যেটা বললাম আর কি। তো এখান থেকে আপনি চাইলে এটা কনফিগারেশনের মাধ্যমে আপনি চাইলে এটা এডিট করতে পারবেন আর কি। এই হচ্ছে মূলত বেসিক বলতে গেলে আপনার জ্যাম সম্পর্কে। আরও বিস্তারিত যখন আপনারা ওয়েবসাইটের হোস্টিং করবেন তখন আরও বিস্তারিত বুঝতে পারবেন। আপাতত এতটুকুই হচ্ছে আপনাদের জন্য বেসিক নলেজ আর কি, আর যখন কাজ করবেন তখন আরও বেশি আপনাদের আইডিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ছিল হচ্ছে মূলত ইনস্টলেশন প্রসেস এবং কীভাবে শুরু করতে পারেন বা জ্যামটা কী। তো আশা করি আজকে ভিডিওটির মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে জ্যাম কাজ করে এবং জ্যাম কীভাবে ইনস্টল করতে হবে। তো আপনার যদি আরও কোনো বিষয় জানার থাকে জ্যাম সম্পর্কে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর ক্লাসগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, কারণ জানেন যে আমাদের এই চ্যানেলটিতে কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতো সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে আমরা যে বিষয়গুলো প্রয়োজন একজন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার হতে গেলে বা একজন প্রফেশনাল পেনিট্রেশন টেস্টার হতে গেলে সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে ধারণা দিচ্ছি একদম ফ্রিতে। ঠিক আছে, সো যত বেশি পারবেন শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমেই কিন্তু অন্যরা যারা শিখতে আগ্রহী তারা শেখার সুযোগটা পাবে। সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, স্টে সেফ, স্টে সিকিউর। আর যারা আমাদের সাথে এখনও টেলিগ্রামে যুক্ত হননি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে নেবেন। প্রয়োজনে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং আমাদের প্রয়োজনীয় সকল লিঙ্ক কিন্তু আপনি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী ভিডিওতে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।